sharebusiness24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পুঁজিবাজারে যখন আমরা ভিডিওটি করছি তখন আজ 13 এপ্রিল 1:46। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 32 পয়েন্ট কমে 5239 পয়েন্টে কমে এসেছে। আজ জানাবো বেশ কিছু খবর, আর তারপরে কি কারণে বাজারে ইম্প্যাক্ট, বিশ্লেষকদের মতামত সহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। 1:46 ডিএসএস ইন্ডেক্স 2 পয়েন্ট কমে 1058 পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স 18 পয়েন্ট কমে 1984 পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে 718 কোটি টাকার উপরে। 137টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 194টি এবং 59টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। আগের কার্যদিবসে যেখানে 837 কোটি টাকার লেনদেন হয়েছিল, আজ কিন্তু লেনদেনের পরিমাণ কমে গেছে এবং অন্যান্য বিষয়গুলো পরিষ্কার হয়নি, যেহেতু যুদ্ধের প্রভাব একটা বাজারে আবার নতুন করে পড়েছে। মাঝখানে যুদ্ধ বন্ধের খবরে কিন্তু পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছিল, তার একদিন পরেই কিন্তু আবার ইসরায়েল নতুন করে ইরানের উপর হামলা এবং যে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেটাও স্থায়ী হয়নি। তার পুরো প্রভাব কিন্তু এখন রয়েছে পুঁজিবাজারে। সুতরাং যুদ্ধের প্রভাবের উপর ডিপেন্ড করতেছে আসলে শুধু বাংলাদেশের পুঁজিবাজার না, এটা ওয়ার্ল্ড ওয়াইড এর একটা ইম্প্যাক্ট পড়ছে। প্রত্যেকটা দেশের যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে প্রত্যেক দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের যে প্রভাবটা, সেটার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ইম্প্যাক্ট পড়েছে। মূল্যস্ফীতি বেড়ে গেছে, নানা ধরনের পরিবহন কস্ট বেড়েছে, ব্যবসায়ীদের শিল্প প্রতিষ্ঠানে তাদের উৎপাদন কমে গেছে, নানা ইম্প্যাক্ট পড়ছে। সুতরাং এটা ভালোর উপর ডিপেন্ড করতেছে আসলে পুঁজিবাজার মুভমেন্ট কোন দিকে হবে। তবে যারা এখন বোঝেন যে অবমূল্যায়িত অবস্থায় যেসব শেয়ার পড়ে রয়েছে, সেই শেয়ারগুলো এখন যারা কিনে রাখছেন তারা কিন্তু বেনিফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকরা বলছে আপনার দাম কমার ফলে তারপর আপনি পুরো টাকাটা একসাথে ইনভেস্ট না করে আপনারা কয়েকটা লেয়ারে ভাগ করে তারপর বিনিয়োগ করবেন। অর্থাৎ একটা শেয়ার আপনি এখন যেহেতু কমতেছে বাড়তেছে, সুতরাং আপনি ফ্লাকচুয়েশন করতেছে একটা, এখন কম দেখতেছেন যে সব ভালো ভালো শেয়ারও একটা নির্দিষ্ট রেঞ্জে রয়েছে এবং কিছু দিন পরে আবার সেই দাম থেকেও কমে যাচ্ছে বিভিন্ন খবরে। তার ফলে কিন্তু আপনার এখন বা পুঁজিবাজারে আসলে যে যারা লাভে রয়েছেন সেসব প্রতিষ্ঠানের দিকে যেমন বিনিয়োগকারীরা ঝুঁকছেন, আবার লোকসানি প্রতিষ্ঠানেও এক শ্রেণীর বিনিয়োগকারীরা ঢুকছেন। তবে লোকসানি প্রতিষ্ঠানে ঢোকাটা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ। আপনারা ব্যাট বিসির একটা এক্সাম্পল দেখতে পারেন, যে ব্যাট বিসি কয়েক বছর আগেও যেখানে তাদের আয় বেড়েছিল এবং লভ্যাংশ দিয়েছিল একটা ভালো পরিমাণে, সেখান থেকে পরে যাওয়ার ফলে সেই শেয়ারটির দর কিন্তু এখন অর্ধেকের নিচে নেমে গেছে। তেমনিভাবে আরেকটা ব্যাংকের শেয়ার যেমন ব্র্যাক ব্যাংক, এই ব্যাংকটি তারা সবসময়ই ভালো এবং বিদেশি বিনিয়োগকারীর এই শেয়ারটির প্রতি ঝোঁক রয়েছে এবং নানা কারণে কিন্তু এই শেয়ারটি থেকে অনেকে বেনিফিটেড হয়েছেন। অনেকেই এখনও কিন্তু আবার এটা 90 টাকার কাছাকাছি চলে গেছিলো, এখন কিন্তু আবার দেখেন 70 টাকা নিচে নেমে এসেছে। অর্থাৎ এই যে গ্যাপটা থাকে, ওই সুযোগ সন্ধানীরা কিন্তু এখনই কিন্তু কিছু কিছু শেয়ার সংগ্রহ করে রাখছেন, আরও নিচে গেলে আরও সংগ্রহ করবেন এবং এটার থেকে একটা বড় ধরনের মুনাফা তুলে নেবেন। সুতরাং সুযোগ সন্ধানী বিনিয়োগকারীরা কিন্তু এভাবেই বাজার থেকে, এই খারাপ বাজার থেকেও লাভ করতেছে। সুতরাং এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আসলে এখন বর্তমান সিচুয়েশনে লেনদেন করার কথা বলছেন বাজার বিশ্লেষকরা। তারা দীর্ঘদিন ধরে বাজারে আছে এবং বিশ্বের অন্যান্য বাজারের মতো কিন্তু এই বাজার না। বাংলাদেশের পুঁজিবাজার অবশ্যই এখানে অনেক ধরনের অনিয়ম রয়েছে, অনেক ধরনের আইন কানুন এক এক সময় চাপিয়ে দিয়ে বিনিয়োগকারীদের কিন্তু কোণঠাসা করা হয়েছে এবং এক শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য সুবিধা করে দিয়েছেন, এটা বলা যায়। যাই হোক, আজ বেশ কিছু প্রতিষ্ঠান এর মধ্যে হল্টেড হয়েছে। এর মধ্যে রয়েছে ইবিএল, এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 30 পয়সা 4 টাকায়, ফার্স্ট ফিন্যান্সের দর 20 পয়সা বেড়ে 2 টাকা 50 পয়সা, ফার্স্ট ফিন্যান্সের দর
20 পয়সা বেড়ে 2 টাকা 60 পয়সায়। ইন্টারন্যাশনাল লিজিং এর দর 20 পয়সা বেড়ে 2 টাকা 70 পয়সা হল্টেড হয়েছে। অন্যদিকে মীর আক্তার অনেকদিন পরে 2 টাকা 80 পয়সা বেড়ে 31 টাকা 30 পয়সা হল্টেড হলো। পিএফআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড 50 পয়সা বেড়ে 6 টাকা 30 পয়সায়। পিপলস লিজিং এর দর 20 পয়সা বেড়ে 2 টাকা 70 পয়সায়। পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর 20 পয়সা বেড়ে 3 টাকা 20 পয়সায়। প্রিমিয়ার লিজিং এর দর 20 পয়সা বেড়ে 2 টাকা 60 পয়সায়। তারপর ইয়াকিন পলিমার এই প্রতিষ্ঠানের দর 1 টাকা 60 পয়সা বেড়ে 18 টাকা 20 পয়সায় হল্টেড হয়েছে। আজ পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো রয়েছে তার প্রথমেই রয়েছে মীর আক্তার, যেমন এই প্রতিষ্ঠানটি অনেকদিন পরে হল্টেড হলো, পাশাপাশি এটা মুভমেন্টের যে শেয়ার সেই শেয়ারটির প্রথমে চলেছে 31 টাকা 30 পয়সায়। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হচ্ছে আজ -8.65% নেগেটিভ রিটার্ন দিয়েছে অবশ্য গত 6 মাসে। মীর আক্তারের পরে ছিল ন্যাশনাল ব্যাংক। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 42.42% মুনাফা দিয়েছে। তারপর রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস, গত 6 মাসে -10.79% নেগেটিভ রিটার্ন দিয়েছে। তারপরে আল আরাফা ইসলামী ব্যাংক -7.88% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এরপরে রয়েছে ফার কেমিক্যাল, এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে 18.27% নেগেটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ লোকসান গুনেছেন বিনিয়োগকারীরা। পাইনিয়ার ইন্স্যুরেন্স গত 6 মাসে 9.40% পজিটিভ রিটার্ন দিয়েছে। এরপরে রয়েছে শাহজিবাজার পাওয়ার, এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে 23.40% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ লাভ গুনেছেন এই শাহজিবাজার পাওয়ার থেকে বিনিয়োগকারীরা। এরপর রয়েছে ইন্ডেক্স এক্সরো -9.79% নেগেটিভ রিটার্ন দিয়েছে গত 6 মাসে। এরপর রয়েছে মনসপুল বাংলাদেশ, এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -1.95% নেগেটিভ রিটার্ন দিয়েছে। অবশ্য গত 6 মাসে 6.8, গত এক বছরে 6.89% পজিটিভ রিটার্ন দিয়েছে। 103 টাকা 90 পয়সা শেয়ারটির সর্বশেষ লেনদেন হচ্ছে। তারপরে রয়েছে ডোমিনিজ স্টিল, সর্বশেষ গত 6 মাসে 144% উপরে রিটার্ন দিয়েছে, অর্থাৎ এই শেয়ারটি যারা অন্তত 6 মাস আগে কিনেছেন তারা কিন্তু অর্ধেকের বেশি মুনাফা করেছেন। যেই দামে কিনেছেন তার প্রায় দ্বিগুণের বেশি মুনাফা করেছেন। এই ছিল পজিটিভ মুভমেন্টের শেয়ারগুলো। এখন এক নাগারে আমরা দেখে যাই যে এই পজিটিভ মুভমেন্টের শেয়ারগুলোর আরএসআই মান। ইসলাম ব্যাংকের আরএসআই মান রয়েছে 41.26, সাধারণত 70-এর উপরে আরএসআই মান যদি থাকে তাহলে ওভার ভ্যালুড অবস্থায় ধরা হয়, সেই হিসেবে শেয়ারটি রয়েছে আন্ডার ভ্যালুড অবস্থায়। তারপর হচ্ছে ন্যাশনাল ব্যাংক 48.17। এরপরে আল আরাফা ইসলাম ব্যাংক আরএসআই মান 39.40। আল আরাফা ইসলাম ব্যাংকের পরে রয়েছে মীর আক্তার 55.63 রয়েছে আরএসআই মান। মীর আক্তারের পরে রয়েছে প্রাইম ব্যাংক, আরএসআই মান 55.59। প্রাইম ব্যাংকের পরে রয়েছে ফাইন ফুডস, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 76.33, অর্থাৎ এটার আরএসআই মান কিন্তু 70 উপরে চলে গেছে এবং এই সময় বিনিয়োগকারীরা সাধারণত শেয়ারগুলো বিক্রি করে থাকেন। অন্যদিকে বিকন ফার্মাসিউটিক্যালস এর পর রয়েছে 43.63। তারপরে রয়েছে ফার কেমিক্যাল, আরএসআই মান 58.54। ফার কেমিক্যালের পরে রয়েছে পাইনিয়ার ইন্স্যুরেন্সের আরএসআই মান 58.33। এরপরে সর্বশেষ যেই শেয়ারটি রয়েছে মনসপুল পেপারের আরএসআই মান 64.01, অর্থাৎ এই শেয়ারটিও আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এখন আমরা বেশ কিছু খবর দেখব। তার ভিতরে রয়েছে বাজার স্থিতিশীলতায় বড় দাবি, মার্জিন রুলসের সময় বাড়ানোর আহ্বান জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শেয়ার বিজনেস 24.com থেকে বাকি তথ্যগুলো জেনে নেবেন। এরপরে আমরা একটি নিউজ নিয়ে আলোচনা করব যে শেয়ার বাজার চাঙ্গা করতে নীতি সহায়তার আশ্বাস। এই খবরটি রয়েছে বেশ জোরালোভাবে। দেশের শেয়ার বাজারকে আরও গতিশীল ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সরকার নতুন করে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। এ লক্ষ্যেই রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও শেয়ার বাজার বিষয়ে বিশেষ সহকারী তানভীর গনি। সফরকালে বাজার উন্নয়নে ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি গত 2 এপ্রিল। তার প্রথম সফর এই বিএসইসিতে। এটি সংশ্লিষ্টরা মনে করছেন এই পরিদর্শনের মাধ্যমে শেয়ার বাজারের প্রতি সরকার সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব ও নজরদারির বিষয়টি স্পষ্ট
করেছে। বিএসইসি সূত্রে জানা গেছে এদিন সকালে কমিশনের কার্যালয়ে পৌঁছলে তানভীর গনিকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনাররা। প্রায় 3 ঘণ্টা ব্যাপী বৈঠকে শেয়ার বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। জানা গেছে শেয়ার বাজারের উন্নয়নের বিষয়ে তানভীর গনির আগ্রহ বেশ প্রবল। বৈঠকে তিনি একটি আধুনিক ও টেকসই শেয়ার বাজার গড়ে তুলতে করণীয় নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বাজারের স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কমিশনে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে খোঁজখবর নেন। এ ছিল একটি গুরুত্বপূর্ণ খবর। আশা করছি আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেয়ার বাজার সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে আজই সাবস্ক্রাইব করুন শেয়ারবিজনেস24.com। ধন্যবাদ।